বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করতেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করে দিলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। জিবরাইল আমিন আল্লাহ রসুলকে এসে বলতেছেন, হে রাসূল আল্লাহর অর্ডার হয়েছে, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার জনগণকে বলে দিন, যদি তোমরা জনগণ আল্লাহর যদি ভালোবাসা চাও, আল্লাহর যদি মহব্বত চাও, তাহলে অবশ্যই ফাত্তাবিউনি, আমাকে অনুকরণ করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো, পবিত্র রবিউল আউয়াল মাস চলে, এই মাসে, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে এনেছেন, দুনিয়ার বুকে সংবিধান হিসেবে, শরীয়ত প্রণেতা হিসেবে দুনিয়ার বুকে তাকে জায়গা করে দিয়েছেন, আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং পৃথিবীর মধ্যে আর কোন নবী আসবেন না যে নবীর মাধ্যমে, যে রসুলের মাধ্যমে দুনিয়ার বুকে নবীদের খতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী হিসেবে আখ্যায়িত করেছেন, এই রসুলকে তিনি প্রেরণ করলেন। তাহলে এই রসুলের অনুসরণ করা বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা মুসলমান ইমানদার নর এবং নারীর জন্য একান্তভাবে ফরজ। বলুন সুবহানাল্লাহ। এখন যদি কি আর ব্যতিক্রম করে? এখন বলেন তো, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা আল্লাহর যদি মহব্বত চাও, যদি মহব্বত পাইতে চাও, তবে রসুলকে তোমরা অনুকরণ করো, অনুসরণ করো। এখন আমরা পৃথিবীতে অনুসরণ মহব্বত রসুলকে করতে পারি নাই। যতটা মহব্বত করি আমাদের পিতামাতাকে, যতটা মহব্বত করি আমাদের স্ত্রী সন্তানদেরকে, যতটা মহব্বত করি দুনিয়াবাসীকে, যতটা মহব্বত করি পৃথিবীর মধ্যে বিভিন্ন এনজিওর টাকাওয়ালা ব্যক্তিদেরকে, এই পরিমাণ মহব্বত আমরা রসুলকে করতে পারি না। আর এই মহব্বত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটে অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা করতেছেন। সম্মানিত হাজিরিন, এখন হতে পারে আমরা তাদেরকে কেন অনুকরণ করব, রসুলকে অনুকরণ কেন করব? সম্মানিত হাজিরিন, যদি পরকালে কঠিন কালে কিয়ামতের ময়দানে আল্লাহ শাফায়াত যদি চায়, নাজাত যদি চায়, তাহলে অবশ্যই রসুলের শাফায়াত আমাদের জন্য অতীব জরুরি। এখন অনেকের মনে হতে পারে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বিভিন্ন জিকির আজকার করি, বিভিন্ন ইবাদত বন্দেগী করি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, অতএব এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আসলে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আপনি নামাজ আদায় করতেছেন, হয়তো বা উযু ঠিকমতো হয়েছে কিনা সন্দেহ। আপনি যে পোশাক পরিধান করে নামাজ আদায় করতেছেন, এই পোশাকের মধ্যে কোনো সন্দেহ থাকতেই পারে। অথবা আপনি যে খাবার খেয়ে নামাজ আদায় করতেছেন, এই খাবারের মধ্যে কোনো ভুলভ্রান্তি, কোনো ক্ষতিকারক দূষিত কোনো কিছু থাকতে পারে। অতএব আমাদের ধ্যান ধারণা এটাই, আমরা যেন ইবাদত বন্দেগী করি, আল্লাহর দাসত্ব করি, আমাদের নৈতিক দায়িত্ব এই কারণে। বলুন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা জান্নাত দিবে কিনা, এটা একমাত্র তিনি রহমানুর রহিম, ইচ্ছা করলে তিনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করতেও পারেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে রসুলকে মহব্বত করো, রসুলকে অনুসরণ করো, অনুকরণ করো। এর মূল কারণ কি? যদি তোমরা রসুলকে অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নম্বর তিনি ঘোষণা করে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।
এবং তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো আদম সন্তানের আমলনামায় কোনো গুনাহ থাকে, বলেন তো ওই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? কোশ্চেন কালেও নয়। কিন্তু আল্লাহ পরবর্তীতে বললেন, তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব, এবং তোমরা যা গুনাহগুলো করো, যত প্রকার পাপ করেছ, সমস্ত পাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্তগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেব কেন? তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। কেননা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। তিনি যদি দয়া না করেন, পৃথিবীর কোনো মানুষ সকালবেলা সূর্যের আলো দেখতে পাবে না, রাতের বেলা চাঁদের আলো দেখা তার পক্ষে কখনো সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এখন মনে হতে পারে আমরা মহব্বত করব কিভাবে, ভালোবাসবো কিভাবে? ভালোবাসার বিভিন্ন পথ, বিভিন্ন মত রয়েছে। তবে তিনটা মত আর তিনটা পথ সর্বত্রই পাওয়া যায়। আপনি আল্লাহ রসুলকে ভালোবাসবেন এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের শাফায়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাওয়ার একমাত্র পথ, একমাত্র অবলম্বন, সেটাই হলো রসুলের মহব্বত। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হলো, আপনি যদি রসুলের মহব্বত যদি করতে পারেন, রসুলের অনুসরণ যদি করতে পারেন, আশা করা যায় আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অর্থাৎ আপনি রসুলকে মহব্বত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সাথে আপনার কিয়ামতের ফয়সালা দিয়ে রসুলের পথ অনুকরণ করে আপনাকে আমাকে জান্নাতের পথে অবধারিত করাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন রসুলকে অনুকরণ করতে যদি যান, তাহলে দুনিয়ার কিছু কৃষ্টি কালচার, দুনিয়ার কিছু পথ আপনাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবে। এই সমস্ত পথগুলোকে পায়ের মধ্যে নিচে রেখে, এই সমস্ত পথগুলোকে অপেক্ষা করে আপনাকে রসুলের মহব্বত পাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাওয়া লাগবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা লাগবে। এটাই হলো শরীয়তের পথ, এটাই হলো আপনার আমার নাজাতের পথ। এই পথ ছাড়া পৃথিবী থেকে রেহাই পাওয়ার পৃথিবীতে আর কোনো পথ, আর কোনো মত আছে বলে আমার জানা নেই। সম্মানিত হাজিরিন, সেই পথে চললে সাহাবায়ে কেরাম গিয়েছেন, নবী রসুল আম্বিয়ায়ে কেরাম গিয়েছেন, যেই পথে, সরল সোজা পথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চলার পথ নির্দেশনাগুলো আপনাকে আমাকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই পথ অবলম্বন যদি আমি করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। আর যদি পথ অবলম্বন ব্যতিক্রম হয়ে যায়, তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষমান। কারণ পরকালে আমাদের জন্য 2টা পথ, একটা হলো সত্য সঠিক পথ, আর একটা হলো মিথ্যা প্রবঞ্চনার পথ। আপনি যদি সত্যপথ বাঁচতে না পারেন, তাহলে মিথ্যা পথের মধ্যে আপনি নিয়োজিত হয়ে যাবেন, জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামের মধ্যে যাবেন। অতএব আসুন আমরা দল মত নির্বিশেষে একমাত্র পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, রসুলের পথ, সাহাবায়ে কেরামদের পথ, আইম্মায়ে মুস্তাহিদের পথ, এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের পথ, এই পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতে আবার ঘোষণা করে দিলেন, 31 আর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুল, হে রাসূল, আপনি আপনার অধীনস্থ আপনার উম্মতদেরকে জানাই দিন, আতিউল্লাহ ওয়া রাসূলা, যে তোমরা রসুলের পথ এবং আল্লাহর পথ, এই 2টা পথকে তোমরা অবলম্বন করে সামনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চললে জান্নাত আর কোন পথে চললে জাহান্নাম, এটা আপনারা আমার কাছে ওপেন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই পথগুলো আপনাকে আমাকে চিনতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে ঘোষণা করে দিলেন কি, হে রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, তোমরা আল্লাহর নাজিল করা জীবন বিধান এবং রসুলের অনুকরণ করো। অতঃপর তারা যদি
যদি তারা এখানে উচ্চ রেখেছেন, তারা বলতে কারা? এখানে দুইটা শ্রেণীর মানুষ হতে পারে, যারা রসুলকে রসুল বলে স্বীকার করেছে এরা, আর যারা রসুলকে রসুল বলে স্বীকার করেনি ওরা। তার মানে যারা মুমিন তারা রসুলকে রসুল বলে স্বীকার করছে, আল্লাহকে প্রভু বলে স্বীকার করছে, আর যারা কাফের তারা কিন্তু এইটা মানতে নারাজ, এটা তারা মানতে পারে না। তারা পূর্বের বাপদাদার ধর্ম যেভাবে চলে সেইভাবে তারা চলার জন্য চেষ্টা করে, আর তারা কখনো এক হতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এরপর যদি ওই সকল ব্যক্তি এই আল্লাহর পথ এবং রসুলের পথ মেনে নিতে অস্বীকার করে, তারা যদি মনে করে না পৃথিবীতে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক কোনো কিছুই চলবে না, আমাদের মত আমাদের পথ মোতাবেক চলবে, আমরা তাদের পথ মোতাবেক চলার জন্য চেষ্টা করব, এইরকম দ্বিমত যদি কোনো ব্যক্তি কোনো শ্রেণী করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই সকল ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নেবেন। বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের কাছ থেকে মুখ ফিরাই নেবেন। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আপনি রসুলের পথ অনুকরণ করলে এবং রসুলের পথ অনুকরণ না করলে পথ হলো দুইটা। যদি আপনি রসুল এবং আল্লাহ রসুলের পথ অনুকরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে মুখ ফিরাই নেবে না। আর যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুকরণ করলেন না, অবশ্যই জেনে রাখুন মুসলমান, আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটা ফিরাই নেবেন। তার মানে কি, পৃথিবীতে দুইটা পথ, একটা হলো শরীয়তের পথ আর একটা হলো বিধর্মীদের পথ, একটা হলো কোরআনের পথ আর একটা হলো বিভিন্ন দলের পথ, একটা হলো রসুলের পথ আর একটা হলো বিভিন্ন শয়তানের কৃষ্টি কালচারের পথ। আপনি এখন যাবেন কোন পথ? এই জন্য বলা হচ্ছে যে অন্ধকারের পথ আর আলোর পথ দুইটা কোনোদিন সমান হতে পারে না, দুইটা পথ কোনোদিন সমান হতে পারে না। এই কারণে তিনি ঘোষণা করলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, যে তোমরা রসুল এবং আল্লাহ যে পথে চলছেন, যে পথে চলতে বলেছেন সেই পথে আপনাকে আমাকে চলতে হবে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, এরকমভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা পরিচালিত হওয়ার জন্য সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে। আবার নামাজ যখন শেষ হয়ে যাচ্ছে, বাড়ি থেকে মসজিদ থেকে বের হয়ে যখন চলে যাচ্ছি, তখন গিয়ে বলতেছি না শরীয়তের পথ শুধু মসজিদের ভিতরে, নামাজের ভিতরে, হজের ভিতরে, কিন্তু আমি আমার ধ্যান ধারণা মোতাবেক আমার বাড়িতে চালাবো, আমার রাষ্ট্রে চালাবো, আমার দেশে চালাবো, আমার সমাজে চালাবো। তাহলে মনে রাখতে হবে আপনি মসজিদের ভিতরে মুসলমান, আর মসজিদের বাহিরে গিয়ে আপনি কখনো মুসলমান থাকতে পারবেন। কিন্তু আপনি ঠিকই মুসলমান নিজেকে দাবি করেন, নামাজ যখন আদায় করেন তখন ইমামকে অনুকরণ করেন, আর যখন বাইরে চলে যান আপনি ইমামকে আর অনুকরণ করেন না। এইটা আপনার চরিত্র হতে পারে না। সম্মানিত হাজরিন, একটু চোখ কান খোলা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার ঘোষণা করে দিলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে জেনে রাখো আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, রসুলের আদর্শকে যারা অমান্য করবে, এই সকল ব্যক্তি দুনিয়ার বুকে যেমন অস্বীকারী কাফের হয়ে গেল, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের কাছ থেকে আল্লাহ তাআলা তার চেহারাটা ঘুরে নেবেন, তাদের দিকে কখনো চোখ তুলে তাকাবেন না, তাদেরকে কখনো ক্ষমা করবেন না, তাদেরকে কখনো জান্নাতের পথে পরিচালিত করবেন না, তাদেরকে জান্নাতে নিয়েও যাবেন না। বলুন না আউযুবিল্লাহ। এখন বলেন তো আপনার আমার অবস্থানটা দাঁড়াবে কোথায়? আপনার আমার অবস্থানটা দাঁড়াবে কোথায়? সামান্য দুনিয়ার বুকে আপনি যদি আপনার বাবার সন্তান হওয়ার পরও বাবার আদেশ অমান্য করার কারণে এমন কিছু সন্তান রয়েছে যে বাবা তাকে ত্যায্যপুত্র করতে দ্বিধাবোধ করে না। ঠিক বললাম না ভুল বললাম? যে আমি তোমাকে দুনিয়ার বুকে জন্ম দিয়ে মানুষ করলাম, লেখাপড়া শিখালাম, অনেক কিছু করলাম, অথচ তুমি আমার কথা মোতাবেক চলো না, আমাকে কষ্ট দাও, আমার বিধান তুমি মানো না, অতএব আমি তোমাকে সন্তান হিসেবে পরিচয় কখনো দিব না। তাহলে দুনিয়ার বুকে সন্তান হিসেবে বাবা যদি পরিচয় না দেয়, কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বান্দা হিসেবে, মুমিন বান্দা হিসেবে পরিচয় দিতে পারেন? রসুল কিভাবে আমাদেরকে তার অনুসরণকারী হিসেবে তিনি আমাদেরকে বিবেচনা করতে পারেন? সম্মানিত হাজিরিন, বিবেচনা করার জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমরা একটা মানুষ,
আমি একটা মানুষ, আমার ভিতরে রসুলের অনুসরণ আর অনুকরণ কি আছে, সেইটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল আপনাকে আমাকে মুসলমানের কাতারে দাঁড় করাবেন। কি আছে? সম্মানিত হাজরিন, আপনি আজকে ইশার নামাজের পরে চোখটা বন্ধ করে একটু ঘুমের ভান করে চিন্তা করুন, এই ঘুমটা যদি আগামীকাল আমার আর জাগ্রত না হয়, তাহলে আমার জায়গাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?